লোকটি ছিলেন কারখানার একমাত্র প্রধান প্রকৌশলী, কিন্তু কয়েক মিলিয়ন ডলারের দামি মেশিনটি যখন ভেঙে পড়ার উপক্রম, তখন তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কারণ কয়েকদিন আগে তার গর্ভবতী স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু পাষাণ ম্যানেজার তার পথ আটকে দাঁড়িয়েছিল। স্ত্রীর জীবনের কোনো মূল্যই ছিল না ম্যানেজারের কাছে, কিন্তু লোকটি সব উপেক্ষা করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন পুরো মেডিকেল ফি না দিলে অপারেশন হবে না। ঠিক তখনই খবর আসে কারখানায় 50,000 টাকা বোনাস দেওয়া হয়েছে, কিন্তু লোকটির অ্যাকাউন্টে এলো মাত্র 3,000 টাকা। ম্যানেজারকে ফোন করলে সে তাচ্ছিল্য করে জানায় অনুমতি ছাড়া কেন স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছেন, তাই তার বোনাস কাটা হয়েছে। কোনো মতে 20,000 টাকা জোগাড় করে লোকটি তার স্ত্রী ও 2 বাচ্চার প্রাণ বাঁচান। ম্যানেজার আবার ফোন করে হুমকি দেয় তৎক্ষণাৎ কাজে না ফিরলে চাকরি থাকবে না। লোকটি ফিরে এলে সবার সামনে তাকে চূড়ান্ত অপমান করা হয়। কিন্তু ভাগ্য দেখুন, ঠিক সেই মুহূর্তে জার্মানি থেকে আনা কোটি টাকার মেশিনটি বিকল হয়ে যায়। পুরো কারখানায় এই মেশিন ঠিক করার ক্ষমতা আর কারণেই। ম্যানেজার ও মালিক হতাশ হয়ে পায়ে ধরে তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু লোকটি এবার আর মাথা নত করলেন না। তিনি পকেট থেকে পদত্যাগপত্র বের করে ম্যানেজারের মুখের ওপর ছুঁড়ে দিলেন।